1947 ভারত স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার সঙ্গেই দেশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলো। দাঙ্গা, দারিদ্রতা, অনেকেই মনে করেছিলেন এত বড় দেশে ডেমোক্রেসি টিকবে না, কিন্তু ভারত ডিসাইড করলো দেশ চলবে জনগণের ভোটেই। 1950 সালে 26শে জানুয়ারি ডিক্লেয়ার হয় ভারত একটা রিপাবলিক কান্ট্রি। देश आज संकटों से घिरा है और ये संकट हमने पैदा नहीं किए। People say I was a silent prime minister. मैं नरेंद्र दामोदर दास मोदी আজকে আমরা জানবো কনস্টিটিউশন কি, 3 পিলার্স অফ ডেমোক্রেসি আর ভোটিং সিস্টেম কিভাবে কাজ করে। তো চলো শুরু করি কনস্টিটিউশন দিয়ে। কনস্টিটিউশন, যেটা আমরা বাংলায় বলি সংবিধান, এটা হলো ভারতের মেন রুল বুক, যেখানে লেখা আছে দেশ কিভাবে চলবে, কার কত পাওয়ার। এটা হচ্ছে ভারতের সব থেকে হাইয়েস্ট অথরিটি। এমনকি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট সবার ওপরে সংবিধান। আর তোমরা কি জানো, এই কনস্টিটিউশনের জন্যই একটা সাধারণ মানুষ প্রয়োজন পড়লে প্রাইম মিনিস্টার বা গভর্নমেন্টের এগেনস্টেও কোর্টে যেতে পারে, কারণ কনস্টিটিউশন দেশের সবাইকে সমান আইন ও অধিকার দেয়। তো মূল বিষয় হচ্ছে দেশের সংবিধান সবারই ওপরে। কোনো মানুষের কাছে এত ক্ষমতা নেই যে সংবিধানের রুলসকে বাইপাস করতে পারবে, নট ইভেন আওয়ার প্রেসিডেন্ট। তো চলো এবার দেখি 3 পিলার্স অফ ডেমোক্রেসি কী। ভারতের পলিটিক্যাল সিস্টেম দাঁড়িয়ে আছে 3টে পিলারের ওপর: লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। লেজিসলেচার যারা আইন তৈরি করে, এক্সিকিউটিভ যারা ওই আইনটাকে নিয়ে দেশ চালায়, জুডিশিয়ারি যারা দেখে সব কিছু ঠিকঠাক চলছে কি না। চলো দেখি আরও ডিটেলসে বিষয়টাকে। লেজিসলেচার হলো পার্লামেন্ট, অর্থাৎ সাংসদ। এখানেই দেশের আইন তৈরি হয়। পার্লামেন্টের আবার 2টি হাউস আছে, লোয়ার হাউস আর আপার হাউস। লোয়ার হাউস যেখানে লোকসভার এমপিরা বসেন, যাদের আমরা ডাইরেক্টলি ভোট দিয়ে সিলেক্ট করি, সেই জন্যই লোয়ার হাউসকে হাউস অফ দ্য পিপলও বলা হয়। আর আপার হাউস যেখানে রাজ্যসভার এমপিরা বসেন, যাদের আমরা ডাইরেক্টলি ভোট দিয়ে সিলেক্ট করি না, রাজ্যের এমএলএরা ভোট দিয়ে সিলেক্ট করে। এই আপার হাউসকে বলা হয় কাউন্সিল অফ স্টেটস। যখন কোনো নতুন ল তৈরি হওয়ার থাকে, তখন পার্লামেন্টে বিল ইন্ট্রোডিউস হয়, তারপর ডিসকাশন হয়, এমপি ডিবেট হয়, ভোট হয়। লোকসভা এবং রাজ্যসভা 2 জায়গায় পাস হলে সেটা প্রেসিডেন্টের অ্যাপ্রুভালে যায়। আর এভাবেই একটা নতুন ল তৈরি হয়। একটা নতুন আইন তো তৈরি হয়ে গেল, কিন্তু সেই আইনটা দেশে ইমপ্লিমেন্ট করবে কে? আর সেখানেই আসে দেশের এক্সিকিউটিভ। প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, আইএস অফিসার, আইপিএস অফিসার, এরা সবাই আসেন এক্সিকিউটিভের আন্ডারে, যারা ল পুরো দেশে ইমপ্লিমেন্ট করে। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, যদি আমাদের সরকারই ভুল করে, ধরো পার্লামেন্টে কোনো ল পাস হয়ে গেল যেটা আমাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে, তাহলে সেটা আটকাবে কে? তখনই কাজে আসে জুডিশিয়ারি। ভারতের সবচেয়ে বড় কোর্ট হলো সুপ্রিম কোর্ট। এই কোর্টের ক্ষমতা এতই বেশি যে প্রয়োজনে গভর্নমেন্টের সিদ্ধান্তও বাতিল করতে পারে, কারণ ভারতের সবচেয়ে বড় শক্তি কোনো নেতা নয়, সবচেয়ে বড় শক্তি হলো দেশের কনস্টিটিউশন। এই পুরো বিষয়টা যদি আমরা একটু শর্টকাটে বুঝি, তাহলে ভারতকে ধরো একটা হিউজ কোম্পানি হিসেবে। এই কোম্পানির ওনার হচ্ছে সাধারণ জনগণ, রুল বুক হচ্ছে কনস্টিটিউশন, আর ম্যানেজার হচ্ছে গভর্নমেন্ট, আর অডিট হচ্ছে জুডিশিয়ারি। এবার আমরা বুঝবো ভোটিং কিভাবে কাজ করে, আর মেনলি কত রকমের ভোট হয় ইন্ডিয়াতে। আমাদের ইন্ডিয়া অনেক কনস্টিটিউয়েন্সিতে ডিভাইডেড আছে। কনস্টিটিউয়েন্সি মানে ইলেকশন এরিয়া। প্রতিটি ইলেকশন এরিয়া থেকে একজন লিডার যেতেন। আর মেনলি ভারতের 3 রকমের ভোট হয়: লোকসভা ভোট, বিধানসভা ভোট আর রাজ্যসভা ভোট। লোকসভা ভোটে আমরা এমপিদের জন্য ভোট দিই। এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, যারা পার্লামেন্টের লোয়ার হাউসে বসেন। ইন্ডিয়াতে মোট 543টা এমপি সিট আছে, আর এটার মধ্যে যে পার্টি 272টা সিট জিতে যায় তারাই সরকার গঠন করে। ধরো কোনো পার্টি 272টা সিট অবধি পৌঁছাতে পারলো না, তখন কি হয়, 2 বা তার বেশি পার্টি একসাথে জোট বেঁধে সরকার গঠন করে। এটাকে বলে কোয়ালিশন গভর্নমেন্ট। মানে প্রাইম মিনিস্টার এই ভোট থেকেই ডিসাইডেড হয়। আর প্রত্যেক 5 বছর পর পর আমরা এই লোকসভা ভোট দিই। এবার দেখি স্টেট অ্যাসেম্বলি ইলেকশন কি, যেটাকে আমরা বিধানসভা ভোট বলি। যেমন আমরা নাম দেখে বুঝতে পারছি, এই ভোটে আমরা স্টেট গভর্নমেন্ট গঠন করি, এমএলএদের জন্য ভোট দিই। ওয়েস্ট বেঙ্গলে টোটাল এমএলএ সিট আছে 294টা। যে পার্টি 148টার বেশি সিট জিতে যায় তারাই সরকার গঠন করে। আর লোকসভার মতো এখানেও সেম কন্ডিশন অ্যাপ্লাই হয়। যদি কোনো সিঙ্গেল পার্টি 148টা সিট জিততে না পারে, তাহলে 2 বা তার বেশি পার্টি জোট বেঁধেও সরকার গঠন করতে পারে। রাজ্যসভা ভোটে আমরা ভোট দেই না। বিধানসভা ভোটে আমরা যে এমএলএদের ভোট দিয়ে জিতিয়েছিলাম,
তারা ভোট দেয় রাজ্যসভা এমপিদের জন্য, আর এনারা বসেন পার্লামেন্টের আপার হাউসে, যেটাকে কাউন্সিল অফ স্টেটও বলা হয়, যেটা আমরা ভিডিওর প্রথমে ডিসকাস করলাম। তো এটাই ছিল বেসিক্স অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম। তোমরা যদি আরও ডেপথে জানতে চাও তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।